শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার। আজকে এই কিছুক্ষণ পূর্বে অঝোর ধারায় বৃষ্টি হয়ে গেল, এখনও অল্প অল্প বৃষ্টি হচ্ছে। কিছুদিন পূর্বে গ্রীষ্মের যে দাবদাহ ছিল সেই প্রকোপটা একেবারে কমে গিয়ে প্রকৃতি একদম শীতল শান্ত শিষ্ট শস্য শ্যামলা করার জন্য ধরিত্রীকে তার যে প্রাক প্রস্তুতি সেটা যেন শুরু হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে, ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যায় যায় বুঝি আজ টুটে। তাই যেন শ্রাবণ মাসের এই বৃষ্টির আমন্ত্রণে ঘরের বাঁধন টুটে গেছে। আজ এই বাইরে এসে প্রকৃতির মধ্যে বৃষ্টির মধ্যে এই প্রকৃতিকে একটু অনুভব করার চেষ্টা করলাম, তারই কিছু স্মৃতি আপনাদের সঙ্গে তুলে ধরছি। প্রসঙ্গক্রমে আজকে সোমবার। আমরা যারা সনাতনী আমরা সকলেই জানি যে সারা শ্রাবণ মাস জুড়ে প্রত্যেকটা সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই প্রতিটি সোমবারেই ভগবান মহাদেবের উপরে প্রত্যেকটি সনাতন শৈব যারা শিব ভক্ত বা শিব অনুরাগী তারা কিন্তু ভগবান শিবের মাথায় আমরা জলাভিষেক করে থাকি। কাতারে কাতারে বহু মানুষ জল নিয়ে যান বিভিন্ন জায়গা থেকে ভগবান শিবের মাথায় অর্পণ করার জন্য। তো প্রকৃতিও যেন আজকে সোমবার দেখেই বৃষ্টিটা শুরু করেছেন। এত সুন্দর এই পরিবেশের মধ্যে সেই বিষয়টি একটু তুলে ধরছি। প্রসঙ্গক্রমে বলে রাখি, পুরাণ কাহিনী অনুসারে যখন সমুদ্র মন্থন হয়েছিল এবং সেখানে দেবতা এবং অসুরদের টানাটানিতে সেই যে বাসুকি নাগকে নিয়ে সেই যে প্রবল মন্থনের ফলে একে একে বিভিন্ন ভালো ভালো জিনিসের পাশাপাশি গরল অর্থাৎ বিষ উঠে এসেছিল, যখন সেই বিষ কোথায় রাখবে তাই নিয়ে যখন বিভিন্ন বাঘ বিতণ্ডা শুরু হলো, যখন কেউ নিতে অস্বীকার করেছিল তখন এগিয়ে এসেছিলেন ভগবান মহাদেব এবং তিনি দেবাদিদেব মহাদেব সেই বিষ গরলটাকে তিনি তার কণ্ঠে ধারণ করেছিলেন। আর এই কারণেই ভগবান শিবের বা মহাদেবের কণ্ঠ নীল বর্ণ হয়ে গেছিল। এই কারণে ভগবান শিবের আরেকটি নাম হলো নীলকণ্ঠ। এটা প্রায় আমরা সকলেই জানি। তো এই কারণে যখন ভগবান মহাদেবের কণ্ঠ নীল হয়ে যায় এবং তার শরীর তার সমস্ত দেহ যেন সেই বিষের প্রতিক্রিয়ায় সেই বিষক্রিয়ায় সারা শরীর কিন্তু অস্থির হয়ে যায়, তখন সমস্ত দেবতারা দধি দুগ্ধ বিভিন্ন জিনিস নিয়ে তার উপরে অর্পণ করেন এবং শেষমেশ বরুণদেব প্রচুর পরিমাণে বৃষ্টি যখন দেন বৃষ্টির দেবতা, তখন তার শরীরটা শীতল হয় এবং এটা হয়েছিল শ্রাবণ মাসে। আর এই কারণের জন্য আমরা কিন্তু শ্রাবণ মাসে ভগবান শিবের মাথায় জলাভিষেক করে থাকি। এটা হচ্ছে পুরাণের কাহিনী। এটা বলে একটা দিক। তো আজকে শ্রাবণ মাসের এই যে সোমবারে বৃষ্টিটা শুরু হয়েছে বন্ধুরা, প্রসঙ্গক্রমে ওই দিনের সঙ্গে আজকের দিনটা পুরোপুরি মিলে যাচ্ছে। তো সেই বিষয়টা আপনাদের সামনে একটু উপস্থাপন করলাম। এই সময় আমরা মাঠে চারিপাশে দেখতে পাচ্ছি এই যে বৃষ্টি হচ্ছে এবং আমার আশেপাশে যে মাঠ রয়েছে তাতে বিভিন্ন জায়গায় আজকে জল জমে গেছে, পাটগুলো ভিজে গেছে, বড় বড় লম্বা লম্বা যে পাট সেগুলো নুয়ে পড়েছে বৃষ্টির ভারে। তো আজকের পরিবেশ একদম শান্ত শীতল, বৃষ্টির ভারে পদানত হয়ে গেছে ভগবান শিবের চরণে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর যেমন সুন্দর করে বলছেন যে আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে। সমস্ত প্রকৃতির সমস্ত কিছুর দুয়ার যেন কেঁপে উঠেছে এবং ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যাই বুঝে আজ টুটে, মানে ঘরের বাঁধন যেন আজ বাঁধ মানছে না। তাই বন্ধু এই বর্ষণ সিক্ত দিনে আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরলাম। এই যে বৃষ্টি পড়ছে ছাতা হাতেই আপনাদের সামনে আজকের এই ভিডিওটি উপস্থাপন করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।